গাজার মাটিতে দুর্ভিক্ষ এখন এক বিভীষিকাময় বাস্তবতা। মানুষ অনাহারে, শিশুর কান্না থেমে গেছে ক্ষুধায়। এমন এক সময় ইসরায়েল ঘোষণা করেছে গাজায় ত্রাণ সরবরাহে কৌশলগতভাবে বিরোধিতা করবে। এরপরও আকাশপথে ত্রাণ ফেলার নামে এক লোক দেখানো মানবিকতার নাটক শুরু করেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। কিন্তু এই ত্রাণ যেন শুধুই দেখার জিনিস, ছোঁয়ার নয়। কারণ যেসব এলাকায় এই ত্রাণ ফেলা হচ্ছে সেসব স্থান পাহারা দিচ্ছে সশস্ত্র ইসরায়েলি সেনারা। কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলেই তাকে লক্ষ্য করে চালানো হচ্ছে গুলি। ফলে ত্রাণ কুড়াতে গিয়ে গাজাবাসীর জন্য এটি হয়ে উঠেছে এক ভয়ঙ্কর জীবন মৃত্যুর খেলা। খাবার পাবার আশায় বের হলেই মৃত্যুর ঝুঁকি নিতে হচ্ছে। এই অবস্থায় জর্ডান ও আমিরাত দাবি করছে তারা গাজায় মানবিক সহায়তা পাঠাচ্ছে। কিন্তু গাজার মানুষ এই সহায়তাকে দেখছে এক নির্মম পরিহাস হিসেবে, যেখানে ক্ষুধার্তদের সামনে খাবার ছুঁড়ে ফেলে আবার তা কেড়ে নেওয়া হচ্ছে। তারা বলছে এই ধরনের ত্রাণ আসলে ক্ষুধার উপহাস, যেন উলু বনে মুক্ত ছড়ানো। আর এভাবে সহায়তার নামে আসলে ইসরায়েলের দখলদারিতাকেই শক্তিশালী করা হচ্ছে। এই দুঃসহ বাস্তবতায় গাজার যুদ্ধের শুরু থেকে অবস্থান করছেন নেভিন সালেহ নামের এক মা। নিজের 6 সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার আশায় প্রতিদিন বুক বাঁধেন তিনি। কিন্তু বাস্তবতা হলো গত 4 মাসে একটিও তাজা ফল, সবজি, মাংস কিংবা ডিম পর্যন্ত চোখে দেখেননি তিনি। শুধু মেয়াদোত্তীর্ণ কিছু টিনজাত খাবার আর সামান্য ময়দা দিয়ে কোনোভাবে বেঁচে আছেন তারা। স্থানীয় সাংবাদিক ইমাদ কুদায়া তীব্র সমালোচনা করেছেন এই ত্রাণ বিতরণের পদ্ধতির। তিনি জানান, বেশিরভাগ ত্রাণই ফেলা হচ্ছে এমন জায়গায় যেগুলো নিরাপত্তাহীন এবং বিপজ্জনক। সেই সব এলাকায় যাওয়ার মানেই মৃত্যু ডেকে আনার সমান। বিমান থেকে ত্রাণ ফেলার এই প্রক্রিয়ায় সাময়িক উপকার হলেও এটি কোনোভাবেই টেকসই বা নিরাপদ সমাধান নয়। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি একমাত্র কার্যকর ও টেকসই উপায় হিসেবে সড়কপথে ত্রাণ সরবরাহ নিশ্চিত করার কথা বলেছেন। তিনি আহ্বান জানান ইসরায়েল যেন এই পথ সহজ করে দেয়, কারণ এখন গোটা বিশ্ব গাজার পরিস্থিতির উপর নজর রাখছে। গাজাবাসীরা আজ প্রশ্ন তুলছেন, যে ত্রাণ পৌঁছায় না বরং মৃত্যু ডেকে আনে, তা কিভাবে সহায়তা হতে পারে? তাদের চোখে আজ জর্ডান ও আমিরাত ত্রাতা নয়, বরং নীরব ভিলেন। এই ত্রাণ নয়, এই এক নির্মম প্রহসন যা ইসরায়েলি দখলদারিতার নতুন কৌশলকে বৈধতা দিচ্ছে। সুমায়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।